অর্জুন কাঁটা আর পাথর পেরিয়ে খোলা মাঠে পৌঁছায়। এর পানি দেখেই তার হৃদয় কেঁপে ওঠে। এই তো সেই লাল তালাব। এর পানি দেখেই বুক কেঁপে উঠছে। কিন্তু আমাকেই সেই পাখিটার প্রাণ বাঁচাতেই হবে। ভয় পাওয়ার সময় এখন নেই। সাবধান, সেখানেই থেমে যাও। রাক্ষস, আমার নিজের প্রাণের ভয় নেই। ওখানে একটি ছোট্ট প্রাণ মৃত্যুর সঙ্গে লড়ছে। তার প্রাণ বাঁচাতে আমার এই পানি দরকার। পথ থেকে সরে দাঁড়াও। প্রাণ বাঁচাতে চাও? ভালো কথা, কিন্তু এই দুনিয়ায় কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। যদি তোমার এই লাল পানি চাই, তবে বদলে তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিস ত্যাগ করতে হবে। আমার কাছে মূল্যবান কিছুই নেই। আমি এক গরিব কাঠুরের ছেলে। আমার কাছে না আছে টাকা, না আছে সম্পদ, না আছে হীরা জহরাত। দেওয়ার মতো আমার কিছুই নেই। ভেবে নাও, মূল্য না দিয়ে যদি তুমি পানি নাও, তবে এখানেই ভস্ম হয়ে যাবে। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, ওই পাখিটির প্রাণ না তোমার নিজের সবচেয়ে মূল্যবান জিনিস। তুমি ঠিকই বলছো। এই মুহূর্তে আমার কাছে নিজের প্রাণ ছাড়া আর কিছুই মূল্যবান নেই। যদি কারোর সাহায্যের জন্য আমাকে নিজের প্রাণ দিতে হয়, আমি প্রস্তুত। তুমি আমার প্রাণ নাও, কিন্তু ওই পানি ওই পাখিটির কাছে পৌঁছে দিও। অর্জুন চোখ বন্ধ করে থাকল। চোখ খোলো অর্জুন। তুমি প্রথম প্রশ্নের উত্তর সম্পূর্ণ করেছ পুত্র। কর্ম করে যাও, ফলের চিন্তা না করে। তুমি ওই পাখিটির জন্য নিজের প্রাণ বাজি রেখেছিলে, এটা না ভেবে যে তুমি কি পাবে। এটাই নিষ্কাম কর্ম। তুমি সফল হয়েছ। তার মানে আমাকে মরতে হবে গা? আর সেই সেটাও ছিল আমারই মায়া, তোমার পরীক্ষা নেওয়ার জন্য। যাও, নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলো। এখনো 6টি প্রশ্ন বাকি। ধীরাজ প্রতিদিনের মতো মায়ার পাথরের মূর্তির পাশে বসে আছে। চোখের সামনে মায়ার পাথরের মুখে ফাটল ধরতে থাকে আর পাথরের স্তর খসে পড়তে শুরু করে। মায়া, তুমি তুমি কথা বলছো? তোমার মুখ দেখো, তোমার মুখ ফিরে এসেছে। হে উপরওয়ালা, এ চমৎকার কেমন সম্ভব হলো? আমার ভেতরে কিছু অনুভূত হলো। ধীরাজ, মনে হচ্ছে কেউ আমার জন্য খুব বড় ত্যাগ করেছে। আমার মধ্যে নতুন জীবন এলো। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? কে প্রথম প্রশ্নের সমাধান করলো? আমাদের ছেলে আর্জুন, সে গেছে মায়া ঋষির কথা শুনে। সে তোমাকে ফিরিয়ে আনতে 7টি প্রশ্নের উত্তর খুঁজতে বের হয়েছে। অর্জুন আমার শিশু। সে এত বড় হয়ে গেছে যে নিজের মায়ের জন্য সময়ের সঙ্গেও লড়তে বেরিয়েছে। কিন্তু ধীরাজ, ওই পথ তো অনেক কঠিন। সে প্রথম প্রশ্নের উত্তর সমাধান করেছে, এর মানে সে অবশ্যই কোনো বড় বিপদকে মোকাবিলা করেছে। কিন্তু সে তো তোমার ছেলে মায়া। তার মধ্যে তোমার শক্তি এবং আমার সাহস দুটিই আছে। আমার প্রথমে বিশ্বাস ছিল না, কিন্তু এখন তোমার এই মুখ দেখে আমি নিশ্চিত সে সেটা করতে পারবে। সে তোমাকে পুরোপুরি ফিরিয়ে আনবে। হে উপরবালা, আমার সন্তানের রক্ষা করো। সে অজানা পথে আছে, তাকে শক্তি দাও। সে থামবে না মায়া। সে তার গন্তব্যের দিকে এগিয়ে গেছে। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে। প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে তুমি আমাদের কাছে ধীরে ধীরে ফিরে আসবে। অর্জুন লাল তালাব পেরিয়ে এগিয়ে গেছে। এই জায়গা আগের পথ থেকেও বেশি বিপজ্জনক মনে হচ্ছে। এখানকার কুয়াশা শুধু চোখ নয়, মনকেও অস্পষ্ট করে দিচ্ছে। মনে হচ্ছে প্রতিটি গাছ আমাকে দেখছে, প্রতিটি পাতা আমার পদচারণার আওয়াজ শুনছে। আমাকে আমার চেতনাকে সচল রাখতে হবে, কারণ ঋষি বলেছিল পরবর্তী প্রশ্ন আরও কঠিন হবে। মা, তুমি শুধু একটু অপেক্ষা করো, আমি হাল ছাড়ব না। অর্জুন একটু সামনে এগিয়ে যেতেই সে দেখতে পেল একটা লোক গাছের নিচে বসে কাঁদছে। বাবা, আপনি এই ভয়ঙ্কর জঙ্গলে একা কী করছেন? আর কেন এত কাঁদছেন? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমি একজন ভ্রমণকারী, আর অন্যদের কষ্ট আমার চোখে সহ্য হয় না। তুমি কি আমার সাহায্য করতে চাও যুবক?
এখানে যে এসেছে সে নিজেই সাহায্যের জন্য অধীর হয়ে গেছে। আমাকে কোনো মানুষ নয়, আমার নিজের রাগই এখানে বন্দি করে রেখেছে। বছর বছর আগে আমি আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছি এবং রাগে তাকে হত্যা করেছি। তখন থেকে আমি এই জঙ্গলে ঘুরছি। যদি তুমি এগিয়ে যেতে চাও, তোমাকে আমার ক্রোধের গুহা পার হতে হবে। ক্রোধের গুহা যদি আমার গন্তব্যের ওই গুহার ওপারে থাকে, তাহলে আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। আমাকে বলো বাবা, ওই গুহা কোথায়, আর আমাকে সেখানে কিসের মুখোমুখি হতে হবে? আমি কোনো দৈত্য বা বিপদের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত, কারণ আমার হারানোর সময় নেই। দেখো, ওটাই প্রতিশোধের গুহা। সেখানে কোনো দৈত্য নেই। সেখানে তোমার সবচেয়ে বড় শত্রু তোমার অপেক্ষা করছে। যদি তুমি ওই গুহা থেকে জীবিত বের হতে পারো, তাহলে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলবে। কিন্তু মনে রেখো, সেখানে তরোয়াল কাজে আসে না। আর্জুন গুহার ভিতরে পা রাখে। স্বাগতম অর্জুন। তাহলে তুমি সেই মহান ছেলে যে তার মাকে বাঁচাতে বেরিয়েছে। কতই বোকা তুমি! তুমি তো একজন নাগিনের ছেলে, এক অভিশাপপ্রাপ্ত রক্ত। দুনিয়া কখনোই তোমাকে গ্রহণ করবে না। তোমার বাবা তোমাকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, মনে আছে? তবুও তুমি তাদের জন্য নিজের জীবন বাজি রাখছ। চুপ করো, তুমি আমার পিতার ব্যাপারে কিছুই জানো না। তাদের যা করা হলো তা তাদের বাধ্যবাধকতা ছিল, ওদের ভালোবাসা ছিল। তুমি আমার মনের ভুল ধারণা, আমাকে দুর্বল করার চেষ্টা করো না। আমি এখানে সত্যের খোঁজে এসেছি, তোমার মিথ্যে শুনতে আসেনি। পথ থেকে সরে যাও। সত্য হলো তোমার ভেতরেও সেই বিষ আছে যা তোমার মায়ের ভেতর ছিল। তোমার রাগকে দেখো। তুমি আমাকে মারতে চাও, তাই না? উঠাও তোমার কুড়াল, এই আয়নাটি ভেঙে দাও। যদি তুমি আমাকে শেষ না করো, আমি তোমাকে শেষ করে দেব। রাগই তোমার শক্তি, অর্জুন। এটাকে নিজের করে নাও। না, তুমি চাও আমি রাগী হই, তুমি চাও আমি লড়াই করি, কিন্তু আমি তোমার চক্রান্ত বুঝে গেছি। তুমি আমার শত্রু নয়, তুমি আমারই একটি অংশ। আমার ভয়, আমার ক্রোধ, কিন্তু আমি তোমাকে জিততে দেব না। আমি তোমাকে মারব না, আমি তোমাকে মাফ করছি। কি মাফ? তুমি আমার সঙ্গে লড়ছো না? এটা কিভাবে সম্ভব? কিভাবে কেউ লড়াই না করেও জিততে পারে? সবচেয়ে বড় জয় হলো যেখানে কাউকে হারানো হয় না, বরং গ্রহণ করা হয়। আমি আমার অতীতকে, আমার ভয়কে এবং আমার রাগকে মাফ করি। আমার মন শান্ত, আর শান্ত মনই সবচেয়ে বড় অস্ত্র। যাও, এখন আমার তোমার প্রয়োজন নেই। যেমনটা আর্জুন বলল, তার কথায় ধাক্কা দিয়ে ভেঙে পড়ে আয়না। কুঁড়ে ঘরে ধীরাজ বসে আছে। মায়া, যার মুখ এখন মানুষের রূপে ফিরে এসেছে, কিন্তু বাকি শরীর এখনও পাথরের মতো, সে খাটে শুয়ে আছে। আরে ধীরাজ, দেখো আমার হাত, আমার আঙুলে আমি স্পর্শ অনুভব করছি। মায়া, এই স্পর্শের জন্য আমি বহু বছর ধরে আকুল ছিলাম। অর্জুনটা করতে সক্ষম হয়েছে। সে দ্বিতীয় প্রশ্নেরও সমাধান করেছে। তোমার হাত ঠিক হয়ে গেছে। এবার তুমি আমাকে ছুঁতে পারো। হ্যাঁ ধীরাজ, আমার ছেলে সফল হচ্ছে, কিন্তু আমার ভয়ও আছে। এই সঙ্গীতের অর্থ সে তার রাগকে জয় করেছে। সবচেয়ে বড় অস্ত্র রাগ নয়, সবচেয়ে বড় অস্ত্র ক্ষমা। এটাই দ্বিতীয় প্রশ্নের উত্তর। অর্জুন তার মনের রাক্ষসদের পরাজিত করেছে। সে খুব সাহসী। চিন্তা করো না। দেখো, এখন তুমি তোমার হাত দিয়ে খেতে পারো। এখন তুমি আমার হাত ধরতে পারো। এটা আনন্দের মুহূর্ত। তাকে বিশ্বাস করো, কিন্তু মনে রেখো, যাত্রা এখনও অর্ধেকও শেষ হয়নি ধীরাজ। পরবর্তী প্রশ্নগুলো শরীরের নয়, আত্মার। অনেক দিন ভ্রমণের পর অর্জুন বন থেকে বেরিয়ে আসে। এটা কেমন জায়গা? এখানকার সব কিছুই সোনার তৈরি, দেয়াল, স্তম্ভ, এমনকি মাটির পাথরও। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র এমনই দেখতে হয়। তাহলে মানুষের মুখে এত হতাশা কেন? কেউ হাসছে না কেন? কেউ কথা বলছে না?
ভাই, তোমার হাতে সোনার বাটি, তুমি ধনী, তাহলে কাদা খাচ্ছ কেন? এখানে কি খাবার নেই? সোনার অভাব নেই, কিন্তু সোনা তৃষ্ণা মেটায় না, সোনা ক্ষুধা মেটায় না। এই গ্রামে একটা অভিশাপ আছে, মিডাসের লোভ। আমরা যা স্পর্শ করি, যা জন্মায়, সবই সোনায় পরিণত হয়। আমাদের সম্পদ অপরিসীম, কিন্তু আমরা ক্ষুধায় মরছি। খুব ভয়াবহ ঘটনা। তাহলে রাজা কিছু করেন না? রাজা তার প্রাসাদে বসে সম্পদ গুনছেন। সে মনে করে তার কাছে সবচেয়ে বেশি সোনা আছে বলেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভ্রমণকারী, যদি জীবনকে মূল্যবান মনে করো, লোভ তোমাকে স্পর্শ করার আগেই চলে যাও। আমি পালাতে আসিনি। আমার মনে হয় আমার তৃতীয় প্রশ্নটি এই সোনার স্তূপের মধ্যেই লুকিয়ে আছে। আমাকে রাজার সঙ্গে দেখা করতেই হবে। কিছুক্ষণ পরে অর্জুন রাজদরবারে এসে পৌঁছায়। রাজা তাকে দেখে বলতে লাগল, তুমি কে? অনুমতি ছাড়া আমার সোনার রাজ্যে ঢোকার সাহস কিভাবে হলো? তুমিও কি সোনা চাইতে এসেছো? নাও, যত ইচ্ছা নাও, আমার কাছে এর কোনো অভাব নেই। মহারাজ, আমি সোনা চাই না, আমি একটি উত্তর চাই। আপনার লোকেরা ক্ষুধায় মরছে, আর আপনি সোনার পাহাড়ে বসে আছেন। আপনি কি তাদের কান্না শুনতে পাচ্ছেন না? ক্ষুধা, কান্না এসব গরিবের সমস্যা। দেখো আমার কি আছে, ক্ষমতা, কর্তৃত্ব আর অসীম সম্পদ। আমার প্রশংসা করো। আমি তোমাকে এত সোনা দেব যে তোমার 7 প্রজন্ম রাজত্ব করবে। আপনি যাকে সুখ বলছেন তা আসলে একটি খাঁচা। এই সোনা প্রাণহীন। প্রকৃত সম্পদ সিন্ধুকে জমা থাকে না। প্রকৃত সম্পদ হৃদয়ে শান্তি আনে। তুমি আমার সুখের অপমান করছো। আমি চাইলে এখনই তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। আমার একটি প্রশ্ন আছে, পৃথিবীতে এমন কি আছে যা যত বেশি ভাগ করবে ততই বাড়বে, আর যত বেশি জমা করবে ততই পচে যাবে? ভালো করে ভাববে, কারণ তোমার জীবন এই উত্তরের উপর নির্ভর করছে। উত্তর তোমার চারপাশেই আছে মহারাজ, কিন্তু তুমি দেখতে পারছো না। এটা সোনা নয়, এটা জ্ঞান, ভালোবাসা এবং করুণ। সম্পদ সঞ্চয় ঈর্ষা এবং ভয়ের জন্ম দেয়, যেমনটা আপনার ক্ষেত্রে হয়েছে। কিন্তু আপনি যত বেশি ভালোবাসা এবং করুণা ভাগ করবেন, ততই তা বাড়বে। এটা আত্মার তৃপ্তির মতো। আপনার লোকেদের সোনার প্রয়োজন নেই, তাদের প্রয়োজন আপনার করুণা। এটা কি হচ্ছে? আমার সোনার দানায় পরিণত হয়ে গেছে। ভাঙেনি মহারাজ, ভাঙেনি সোনা, ভেঙেছে আপনার মায়া। আপনি লোভ ত্যাগ করেছেন, আর প্রকৃতিও তাই করেছে। আপনার যা প্রয়োজন ছিল আমি আপনাকে তাই দিয়েছি। এখন আপনি আপনার লোকদের খাওয়াতে পারবেন। এটাই প্রকৃত রাজকীয় কর্তব্য। আপনি কোনো সাধারণ মানুষ নন। বাচ্চা হইও না বাচ্চা, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তুমি আমাকে শিখিয়েছ আসল সম্পদ হলো সন্তুষ্টি। আমি তোমার কাছে ঋণী। তৃতীয় প্রশ্নের সমাধান হয়েছে অর্জুন। আসল সম্পদ সম্পত্তি নয়, তৃপ্তি। তুমি লোভের জাদু ভেঙে দিয়েছ। তোমার যাত্রা চালিয়ে যাও। ধন্যবাদ। 3টি প্রশ্ন, 3টি উত্তর, আরও 4 ধাপ বাকি। মায়া, তোমার হৃদয় স্পন্দিত হচ্ছে। সে আবার তাই করল, এমনকি তৃতীয় প্রশ্নটিও জিতে গেল। এখন তুমি অর্ধেক মানুষ। ধীরাজ, আমি আমার নিঃশ্বাস শুনতে পাচ্ছি, আমার হৃৎস্পন্দন অনুভব করছি। আমার ছেলে, সে সোনার আর লোভের জালে আটকা পড়েনি, সে তৃপ্তিকে বেছে নিয়েছে। আমি এমন একটি পুত্র সন্তানের জন্ম দিতে পেরে গর্বিত, কিন্তু এখন তার পায়ের তলায় মাটি কাঁপছে। পৃথিবী কি আরও বিপজ্জনক হয়ে উঠছে? এখন পর্যন্ত সে মন ও আত্মার শত্রুদের সঙ্গে লড়েছে, কিন্তু পরবর্তী প্রশ্নগুলো সম্পর্ক ও সময়কে পরীক্ষা করবে। তাকে এখন মৃত্যুর অভিভাবকের মুখোমুখি হতে হবে, আর সেই অভিভাবক কোনো দয়া দেখায় না। অর্জুন এক অদ্ভুত মরুভূমিতে পৌঁছায়,
চারপাশ নিস্তব্ধ, বাতাসে সময়ের ভার। চতুর্থ প্রশ্নের উত্তর কি তুমিই দেবে? তুমি কে? আমার এগিয়ে যাওয়ার একটা পথ দরকার। থামো পথিক, এটা সময়ের উপত্যকা। এখানে এগিয়ে যাওয়ার একটাই নিয়ম। এগিয়ে যেতে হলে তোমার অতীত অথবা ভবিষ্যৎ বন্ধক রাখতে হবে। তুমি হয় আমাকে তোমার অতীত দেবে, তুমি ভুলে যাবে তুমি কে, কেন তুমি এখানে এসেছো, অথবা তুমি আমাকে তোমার ভবিষ্যৎ দেবে। এর অর্থ তোমার কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার মৃত্যু নিশ্চিত। বলো, তুমি কি বেছে নেবে? নিজেকে ভুলে যাবে নাকি তোমার মাকে বাঁচাতে নিজেকে ধ্বংস করবে? এটা কেমন নিষ্ঠুর বিচার? অতীত না ভবিষ্যৎ? এর মানে কি? এটাই সময়ের সারমর্ম। কিছু অর্জন করতে হলে সময় দিতে হয়। তোমার সময় এখন শুরু। আমি যদি ভুলে যাই আমার কে, আমার মায়ের অপেক্ষা বৃথা যাবে। আমি স্মৃতি বিনিময় করতে পারি না। আমার অতিথি আমার শক্তি, আমার মায়ের স্মৃতি আমার বাবার সংগ্রাম। আমি যদি সেগুলো ভুলে যাই, আমার অস্তিত্বের অর্থ হারিয়ে যাবে। একজন ছেলের অস্তিত্ব তার শিকড়ের মধ্যেই প্রথিত। তাহলে তুমি কি মৃত্যুকেই বেছে নিচ্ছ? তোমার ভবিষ্যৎ আমাকে দিলে তোমার মা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার আত্মা কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, আমি একমত। যদি আমার ভবিষ্যৎ ত্যাগ করে আমার মা তার জীবন ফিরে পান, তাহলে এটাই সঠিক বিনিময়। আমার ভবিষ্যতের সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে সেই দিন যেদিন আমার মা নিজের চোখে এই পৃথিবী দেখবেন। তারপর আমার আর বেঁচে থাকার ইচ্ছা থাকবে না। এই তোমার ভবিষ্যৎ। ওঠো অর্জুন, তুমি সময়কে পরাজিত করেছ। কি? তুমি তো আমার জীবন কেড়ে লাওনি। সময়ের চতুর্থ নিয়ম হল, যে মুহূর্তে কেউ মৃত্যুর ভয় থেকে মুক্ত হয়, সময় তখন তার দাস হয়ে যায়। তুমি বর্তমানের মধ্যে ধার্মিকতা বেছে নিয়েছ, তুমি ভবিষ্যতের চিন্তা ত্যাগ করেছ। তোমার ত্যাগই ছিল চতুর্থ প্রশ্নের উত্তর। জীবনের দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ নয়, এর গভীরতাই আসল। যাও, তোমার ভবিষ্যৎ নিরাপদ, কারণ যে আজ জয়ী হয় সে আগামীকাল তায়। ধীরাজ, ধীরাজ, তাড়াতাড়ি এসো। আমার পায়ের দিকে তাকাও। আমার পায়ের আঙুলগুলো নড়ছে। আমি মাটির শীতলতা অনুভব করতে পারছি। আমি এটা অনুভব করছি। ও উপরওয়ালা, এটা সত্যি। পাথর গলে গেছে মায়া, তোমার পা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অর্জুন চতুর্থ প্রশ্নটিও জিতেছে। সে কাউকে আবার হারিয়েছে। ধীরাজ, আমাকে ধরো, আমি উঠে দাঁড়াতে চাই। ২০ বছর হয়ে গেল। আজ তোমার নির্বাসন শেষ মায়া, তুমি আবার নিজের পায়ে দাঁড়িয়েছ। আর মাত্র ৩টি প্রশ্ন, তারপর তুমি সম্পূর্ণ সুস্থ হবে। কিন্তু অর্জুন, ওকে খুব বড় মূল্য দিতে হয়েছে। সে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল? অর্জুন কি তার মাকে পুরোপুরি ঠিক করতে পেরেছে? সেটা জানতে হলে তোমাদের তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে। তৃতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্টে পার্ট 3 লিখে কমেন্ট করো।